কথায় আছে না, উঠলো বাই তো কটক যাই, সেই হয়েছে আমাদের। হঠাৎ করেই আমাদের সবার প্ল্যানিং হলো যে কালকে পিকনিকে যাব। আর কাল তো কালই, রাতের মধ্যে সব কিছু ফাইনাল হয়ে গেল, কি মেনু হবে না হবে, কোথা থেকে ক্যাটারিং হবে, কিভাবে যাওয়া হবে, সব কিছু তার পরের দিনই চলে গেলাম। কেননা এর আগে আমরা যতগুলো প্ল্যানিংই করেছি না কেন, একটাও কিন্তু আমরা ফুলফিল করতে পারিনি। কেননা নয় এর প্রবলেম, নয় ওর প্রবলেম, নয় কিছু কারণে ক্যান্সেল হয়ে গেছে এরকম। তাই আমরা হঠাৎ করেই ঠিক করেছিলাম, মানে আমি নয়, আমার বর আর স্যারেরা মিলে। হ্যাঁ, স্যারেরা মানে হচ্ছে আমার বর যেই সেন্টারে পড়ে সেই সেন্টারের সমস্ত স্যারেরা তার ফ্যামিলিরা মিলে। আর আমাদের ওটা একটা ফ্যামিলি গ্রুপই বলতে পারো। তো সবাই মিলে গিয়ে সঙ্গে খুব আনন্দ হয়েছে। আমরা কে কী করেছি না করেছি সেটা তোমরা এই ব্লগেই দেখতে পাবে। আর তোমাদের সবাইকে জিজ্ঞেস করে নিই, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো ব্লগটা আবার স্টার্ট করা যাক। আর এই দেখো, আমরা না যাচ্ছি দামোদরের একদম গায়েতেই, মানে দামোদরের ধারেতেই বলতে পারো। তো অনেকটা রাস্তা আমাদের টোটো থেকে নেমে হেঁটে যেতে হয়েছিল, এই আলু জমি, সর্ষে ক্ষেত, এইসবের মাঝখান দিয়ে। যাই হোক, আলটিমেট আমরা সেখানে গিয়ে পৌঁছাতে পেরেছি। আর সবাই মিলে পিকনিক করতে গেছি। একটুখানি কষ্ট হলেও কিছু করার নেই, আনন্দটাই হচ্ছে মেন কথা। আর এই যে কথাই আছে না, ঢেকি যেখানেই যাবে ধান ভাঙবে, এই দেখো আমরা ওখানে গিয়ে কাজে বসে পড়েছি। একটা ছেলেরও কোনো পাত্তা নেই, তখন অবধি কেউ এসে পৌঁছায়নি। তখন প্রায় বেলা 10:30 বেজেই গেছে। আমরা গিয়ে তাই হাত না লাগালে আর আমাদের জলখাবার খাওয়া হতো না। তাই আমি দেখো বেলতে শুরু করে দিয়েছি। আর এই যে ওইখানে হচ্ছে যে দিদিভাই আর মা মিলে শুরু করে দিয়েছে নই পাকানো। তা হলেও জানো তো, অনেক লুচি, দেখে মনে হচ্ছে যেন অল্প। আমি তো বেলতে বেলতে পুরো একদম অবস্থা খারাপই হয়ে গেছিলো, কোমরে লাস্ট একটু যন্ত্রণা শুরু হয়ে গেছিলো। আর কিসের ওপর বেলছি সেটা দেখতেই পাচ্ছ। তাই কিছুক্ষণ পরে দিদিভাই আবার খানিক বেলেছিল, আবার আমি লাস্টে কিছু বেলেছিলাম। মা বলছিল, কিন্তু মায়ের যেহেতু বয়স হয়েছে তাই আমি বললাম তোমাকে আর বেলতে হবে না। তা করতে করতেই সবাই প্রায় এসে হাজির হয়েছিল, কিন্তু হাজির হলেও কেউ কিন্তু লুচিতে আর হাত লাগায়নি। তারপরে কিন্তু আমরা দুপুরের খাবারে কেউ হাত লাগায়নি। যাই হোক, সেসব দিয়েই এত কিছু বেলার পর খেতে বসতে পেরেছি। আলুর দম আর লুচি, আর মিষ্টিটা না অনেকটা পরে এসেছিলো তাই আর মিষ্টি খাওয়া হয়ে ওঠেনি। আর এই দেখো ছেলেগুলো এখন এসে খেতে বসেছে। কি শান্তি বলো তো ওদেরকে। না না, ওদেরও খাটনি হয়েছে। এরপরেই দেখতে পারবে আমার বর কি ব্যবস্থা করছিল। পিকনিকে গিয়ে সবাই মিলে না কাজ করে খেলে কি মজা হয় বলো তো। আমরা যেমন কাজ করেছি, ছেলেগুলো তেমনই কাজ করেছে। তারপরে না আরও দিদিভাইরা এসেছিলো, তারা সবাই দুপুরের রান্নার তরকারি কেটে দিয়েছিল। আর আমরা তরকারি কাটতে যাইনি, আমরা কিছুক্ষণ একটু এদিক ওদিক ঘুরলাম। তারপরে দেখো চারিদিকে সিনারি তোমাদের দেখিয়ে দিলাম। আর ওই দেখো ট্রাক্টরে কিন্তু বাহুবলী আসছে। বাহুবলী কেন বলছি সেটা তোমরা একটু পরেই বুঝতে পারবে। আমরা যেখানে গেছিলাম সেখানের যাতায়াতের রাস্তাটা এতটাই খারাপ যে কী আর বলা যাবে। মানে হেঁটেও আসা যাচ্ছে না, আবার গাড়ি নিয়েও যাওয়া যাচ্ছে না, শুধু বালি আর বালি। আর ওই দেখো বললাম না আমার বর বাহুবলী, ওই দেখো কাঁধে করে জলের জারটাকে নিয়ে আসছে। এটা তো হিরোগিরি করে নিয়ে এসেছে, তারপরে তোর অবস্থা খারাপ হয়ে গেছিলো। কিন্তু যাই হোক, আনন্দ করতে গেলে তো কাজ করতেই হবে দেখো। আর সবাই মিলে এখানে আনন্দও হয়েছে খুব। আর একটু পরেই না আমরা ঘুরতে গেছিলাম একটা জায়গা দিয়ে, সেখানে গিয়ে কিছু ছবি ক্লিক করেছি, সেগুলো তোমাদের লাস্টে শেয়ার করে দেবো। হ্যাঁ, আর এখন দেখো জায়গাটা কত সুন্দর, কত নিরিবিলি। এইখানে আসার আগে না দেখলাম অনেক জায়গাতেই পিকনিক হচ্ছে, কিন্তু সেখানে এত হই হুল্লোড়, এত মাতালদের ভিড় যে কি বলবো। কিন্তু আমাদের এখানটা দেখো কোনো ভিড়, কোনো আওয়াজ, কিচ্ছু নেই, খুব ভালো। কিন্তু এত রোদের জোর যে আমরা বেশিক্ষণ থাকতে পারছিলাম না। তারপরে ওই দেখো আমাদের স্যার এখন চলে আসছেন। কেউ কিন্তু বাইক নিয়ে এত দূর আসতে পারেনি, স্যার কিন্তু স্কুটি নিয়ে এখানে চলেই এসেছেন। আর এরপরে না সবাই মিলে একটুখানি জোগাড় করে তোমার একটু টেন্টের মতো ব্যবস্থা করবেও, কিন্তু সেটাতেও রোদ আটকানো যাবে না, একটু পরে রোদটা কমেও যাবে। এখানে না এত রোদ ছিল যে তাকাতেও পারছিলাম না আমরা। তাই যখন রান্না হচ্ছিলো সব কিছু তরকারি কাটাকুটি হয়ে গেছে, তাই আমরা একটু সাইড দিয়ে ঘুরতে গেছিলাম। কি আর ঘুরবো বলো, ওখানে জল ছাড়া তো কিছুই দেখার নেই। আর এই দেখো বললাম না ছাউনির ব্যবস্থা হয়েছে, ওই যে ওইটুকানি। দেখো ওই দিদিভাইয়ের না মাইগ্রেনের প্রবলেম আছে বলে মাথায় পেপার চাপা নিয়ে বসে আছে। তো যাই হোক, এ করতে করতে আমার দুপুরের খাবার সময়ও হয়ে গেছিলো। সেই ভিডিওটা না একজন করেছিল, কিন্তু যে তাকে আমি চিনি না, তাই তার ফোন থেকে আর ভিডিওটা আমরা পাইনি, তাই খাওয়ার সময়ের কোনো ভিডিও আমি দিতে পারছি না। তো এরপরই খাবার আগেই না আমাদের এই হাঁড়ি ভাঙার খেলাটা হয়েছিল। ছেলেদের এই ধরনের খেলা দেখে আমরা কোনো মেয়ে আর সাহস করে এগিয়ে যায়নি, কেননা ছেলেরা এত জোরে চোখগুলো বাঁধছিল আর এত পাক ঘোরাচ্ছিল যে কেউ রাস্তা হারিয়ে ফেলবে। আর রাস্তা হারিয়ে ফেলে দেখো স্যার কোন দিকে যাচ্ছে। এইখানে কিন্তু খুব আনন্দও হয়েছিল। এখানে সব ছেলেরাই কিন্তু অ্যাটেন্ড করেছিল গেমটা, কিন্তু আমি সবার ভিডিও আর করিনি। এখানে প্রথমে স্যারের ভিডিও করেছি, তারপর আমার বরের ভিডিও আছে, আর কারোর ভিডিও আমি এখানে অ্যাড করিনি, কেননা খেলা তো ধরো একই, তাই আমি বেশি ভিডিওটা বড় করতে চাইছিলাম না। আর সেই জন্য একটুখানি রেখেছি। আর সেদিনটা সত্যি খুব আনন্দ করে কাটিয়েছি। আর এরকম হট করে কোনো প্ল্যানিং করলেই না সেটা সাকসেসফুল হলে খুব আনন্দই হয়। তো এরপরেই আমরা খেতে বসে পড়েছিলাম। তারপরে খাওয়া দাওয়া করতে করতেই প্রায় 3:30 বেজে গেছিলো। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম, কেননা অনেকটা বললাম না ভেতরে গিয়েছিলাম, হয়তো শিয়ালের উৎপাতও হতে পারতো। আর অনেকজন বয়স্ক মহিলাও ছিল আমাদের সাথে, তাই আমরা তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট উইকে আবার একটা বড় ব্লগ আসবে। কাল থেকে তোমাদের সাথে আবার মিনি ব্লগে দেখা হবে। তো আজকের মতো এটুকুই, এন্ড টাটা।